আমরা শহরের যেই কোনায় থাকি না কেন, আমাদের রুটস কিন্তু আমাদেরকে টানে। আর যখন ওই শিকড়ে ফিরে যাওয়া হয়, মনে যে কি শান্তি লাগে আর কত পুরনো স্মৃতি জেগে ওঠে, সে আর বলার মতো না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তবে ব্লগগুলো কিন্তু আগে আমার একে একে শেয়ার করতে টাইম লাগায়, আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি। বাড়ি এসে আমি চলে গেছিলাম তারপরের দিনই আমার ঠাম্মা বাড়ি। এই বাড়িটা আমাদের গ্রামের বাড়ি। আর এই যে দেখছো, ওই সময় আলু চাষ হওয়াতে এগুলো কিন্তু আলু খেতি। রাস্তায় পড়েছিল এই ছোট্ট কালী মন্দিরটা, যেটাতে আমি ছোটবেলা খুব আসতাম ঠাম্মার হাত ধরে। আর এই যে দেখো, এই পৌঁছে গেছি ঠাম্মা বাড়িতে। ঠাম্মা দাদু এখনও নেই, কিন্তু এই বাড়িটাতে আসলে মনে হয় ঠাম্মা দাদুর কাছেই আসা। এই বাড়িটাতে এখন আমার কাকু কাকিমণি আর আমার ভাই বোনরা থাকে। আর এই বাড়িটার সাথে আমার ছোটবেলার অনেক স্মৃতি আছে। আমি জন্ম হওয়ার থেকে শুরু হয়ে যখনই ছুটি পেতাম বাবার সাথে এই বাড়িতে আসতাম, এখানে বসে খেলাধুলা করতাম, সিঁড়ির মধ্যে বসে বসে ঠাম্মার সাথে গল্প করতাম, দাদুর সাথে হাঁটে যেতাম। এখন আর ঠাম্মা দাদু নেই, বাট ওই মেমোরিজগুলোই রয়ে গেছে। এই বাড়িতে আসলে সেগুলোই শুধু ঘুরে ফিরে মনে আসে। আর এই রুমটা হলো আমার ঠাম্মা দাদু। আর এই রুমটার সাথে কত যে মেমোরিজ ছিল। আর এটা ছিল আমার ঠাম্মার ড্রেসিং টেবিল, যেটা ঠাম্মা নাকি একটা মেলার থেকে এনেছিল। কি সুন্দর না? আর কি সুন্দর কারুকার্য দেখো। এখন এমন ড্রেসিং টেবিল কিন্তু দেখতে খুব কম পাওয়া যায়। আগের সময় ড্রেসিং টেবিল দেখে মনেই হয় না এখনও কি সুন্দর হয়ে আছে। আর এটা ছিল ঠাম্মার কাপড় রাখার আলমারি। জানো তো, সবকিছু দেখতে দেখতে আমার ওই পুরোনো টাইমে ঠাম্মা দাদু কিভাবে থাকতাম ওগুলো কথা মনে পড়ে গেছিলো। তারপরে এসে গেছিলাম আমার ভাইয়ের কাছে। এটা যতই বড় হয়ে যাক না কেন, আমার একে কচলাতে ভীষণ ভালো লাগে। আর ওকে কচলিয়ে চলে এসেছিলাম রান্নাঘরের দিকে, যেখানে বকফুল ভাজা হচ্ছিল। আর এই যে দেখছো, এটা কলের পাড়ের এরিয়া। আর এখানে এই গাছটাতে ভীষণ লেবু হয়ে থাকে। তার পিছনে অনেক কয়টা সুপারি গাছ আছে, যেখানে সুপারিও হয়। আর এটা হলো সেই পুরোনো হ্যান্ড পাম্প কলটা, যেটা এখনও ইউজ করা হয়। জানো তো, এই জিনিসগুলো যখন আমি এই বাড়িতে আসি দেখি, আমার শুধু ঠাম্মা দাদুর কথা মনে পড়ে। আর এটা ছিল ঠাম্মা দাদুর ঠাকুর ঘর, যেখানে এখন কাকিমণি ঠাকুর পুজো, নিত্য পুজো যেগুলো হয় ওটা দেয়। আর এই যে সাথে দেখছো লক্ষ্মীর ফটোটা, এটাতেই কিন্তু ঠাম্মা পুজো করতো। আর এটা ছিল ঠাম্মা বাড়িতে থাকা তুলসী বেদি। আর এই পাশে দেখো কি সুন্দর কাকু গাঁদা ফুলের সাথে সাথে অনেক রকমের শাকও বুনেছিল। ওখানে ছিল লাল শাক, পালেং শাক, সাথে কিছু ধনে পাতাও। আমার দেখে এত ভালো লাগছিল। আর সাথে দেখলাম কিছু ডালিয়া চারাও ছিল। সামনেই আমার পিসি বাড়ি থাকায় ওখানে চলে এসেছিলাম। আর এখানে পিছনে ভাইও শুধু দেখাচ্ছিল ও আমাদের থেকে কতটা লম্বা হয়েছে। ওকে দেখে কেউ বলবে ও ক্লাস 7-এর বাচ্চা। জানো তো, আমাদের দুইজনের একই কিন্তু বার্থডেট, বাট ও আমার থেকে 16 ছোট। আর এই যে পুচকিটাকে দেখছো, এটা হলো আমার পিসাতো দাদার মেয়ে। ও আমাকে দেখে আমাদের পিছে পিছে কাকিমণির বাড়িতে, মানে আমার ঠাম্মা বাড়িতে চলে এসেছিল। ওকে আমি জিজ্ঞেস করছিলাম, আমাকে চিনেছিস? ও জানো তো আমাকে কি বলছে, তুমি ওই বিয়ে করা পিসিটা না? ওর মনে আছে কিছু টাইম আগে আমার বিয়ে হয়েছে, আর ওই বিয়েতে ও অনেক এক্সাইটেড ছিল কিভাবে কি সাজুগুজু করবে না করবে। আর এই পাশে ভাই বোনও দুইজন রেডি হয়ে যাচ্ছিল, আর খুব ওই সময় মজা করছিল। ওরা অ্যাকচুয়ালি আমার সাথে বাড়ি যাবে। তবে তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও। আর তোমরাও কি এভাবে পুরোনো দিনের পুরোনো বাড়ি দেখলে নিজের রুটসটাকে মনে করো, সেটাও কিন্তু বলো। আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে যেও। আসি তবে, টাটা।